এটা কি লিখছো নীলা? তুমি তো সরাসরি রিডারে কোশ্চেন করছো তাদের আদর্শ আছে কি নাই। এসব কি? কেন এই প্রশ্ন করা যাবে না? জনতারা যা যা বলবে সেটাই আমরা নিউজ করবো, এটা তো আমাদের কাজ না পিকলু ভাই। আচ্ছা ধরেন পুরো বিষয়টাকে আপনি পাশে রাখেন, একবার একটু চিন্তা করে দেখেন, মানে আজকে ইমরানের যে কন্ডিশন, যে পজিশন, সেটা কে বানিয়েছে? জনতা। ইমরান যখন অনেক ভালো কিছু করবে তাদেরকে নিয়ে প্রশংসা করবে জনতা, আবার যদি কোনো কিছু ভুল করে একদম এক ধাক্কায় ছুঁড়ে ফেলে দিবে, এটা তো হতে পারে না। ইমরান নিজ দায়িত্বে এই বাচ্চাটার পুরো ট্রিটমেন্টটা নিজের মাথায় নিয়েছে, আবার নিজে থেকে বাচ্চাটাকে মেরে ফেলবে কেন? কে এত বোকা? আজকে যদি ও নিজে ইচ্ছায় মেয়েটাকে মেরে ফেলে তাহলে তো ওর দিকেই সবাই আরামে পয়েন্ট করবে, এটাও জেনে শুনে কেন করবে? আর এই প্রশ্নটা আমরা করতে পারবো না? দেখুন বস, আমি জানি আর্টিকেলটা পড়ে আপনার খুব একটা ভালো লাগে নাই, কিন্তু আমি এই স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকবো, আমি এখান থেকে নড়বো না। নীলা তুমি শান্ত। এখানে শান্ত হবার কিছু নাই বস, আপনি কনফার্ম করেন এই আর্টিকেলটা আপনি ছাপাবেন কি ছাপাবেন না? এখন তো আর না ছেপে উপায় নাই। তবে শোনো, আমি এই আর্টিকেল ছাপাচ্ছি, তুমি চেষ্টা করো আরেকটা ফলো আপ নিউজ, মানে ইমরানকে আমরা কিভাবে বাঁচাইতে পারি এরকম একটা নিউজ। পেটে আবার ডাক দিচ্ছে, অভাবনীয় ব্যাপার বুঝছো। ডক্টর ইমরানের হসপিটালের সামনে আমরা দাঁড়িয়ে আছি এবং তাদের ভিতরে প্রেস কনফারেন্সের মিটিং চলছে এবং যে রিপোর্টটি আসে সেই রিপোর্টটি আমাদের হাতে এসে এখনো পৌঁছায় নাই। রিপোর্টটি যদি আমাদের হাতে এসে যদি পৌঁছায় তাহলে আমরা তখন জানতে পারবো। আমরা যাদের রিপোর্টটি সম্পর্কে আমরা জানতে চেয়েছিলাম যে কেন এখনো আপনাদের হাতে এসে পৌঁছায় নেই। তারা বলল যে রিপোর্টটি নাকি অন দ্য ওয়ে আসতেছে। রিপোর্টটি যদি তদন্ত কমিটির হাতে যদি পৌঁছায় তাহলে যিনি এই যিনি তত্ত্বাবধানে আছে, যে হত্যা মামলা পোস্টমর্টম হত্যা মামলা যে তদন্ত যিনি আছেন ডক্টর তৌহিদ রেজা, তিনি এসে সবকিছু শোনাবেন। আচ্ছা মাসুদ, ধরে নেওয়া যাক ডক্টর ইমরানের গাফিলতি খুঁজে পাওয়া গেল ময়না তদন্তে, তারপর কি হবে বলে মনে করছেন? আসলে আপনারা জানেন যে গত 2 দিন আগে ডক্টর ইমরানের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছিল। যদি মামলাটি ডক্টর ইমরানের বিরুদ্ধে যদি প্রমাণিত হয় তাহলে আমরা হয়তো বুঝতে পারবো যে আসলে কি হয়েছে। কি আশ্চর্য, ডাক্তার ইমরান যে। আমি আপনার অফারে রাজি। অফার? কোন অফারটা বলো তো? আপনি নিশ্চয়ই জানেন সেটা। ইমরান, তোমার কি মনে হয় না তুমি এখন আর অফারে রাজি হবার অবস্থায় নেই? আরে কিছুই হয় নাই, পোস্টমর্টেম রিপোর্ট আসলে সবই ক্লিয়ার হবে। এটা নর্মাল ডেথ ছিল। আমি যে ইনজেকশনটা দিয়েছি তাতে কনফিডেন্ট হওয়া ভালো না ইমরান। মানে অফারটা এখনো নেই ইমরান। অফার জিনিসটাই এমন, কখনো থাকে কখনো থাকে না। প্রত্যাখ্যান শব্দটা অনেকে সহ্য করতে পারে না ইমরান, আর আমাকে প্রত্যাখ্যান করা তোমার কোনোভাবেই ঠিক হয়নি।